ইফতার বাজারের বেশ জনপ্রিয় একটি খাবার হচ্ছে চিকেন সাসলিক, যেটা বেশ চড়া দামে আমাদের কিনে আনতে হয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে খুব সহজ রেসিপিতে কিভাবে ঘরে চুলায় তৈরি করবেন সেটাই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের চিকেন সাসলিক রেসিপি। চিকেন সাসলিক তৈরি করার জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন অর্থাৎ 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি আর এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুঁড়া 1 চা চামচ, আদা এবং রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে। এখানে আপনারা চাইলে বাটা মশলাটাও ব্যবহার করতে পারবেন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর এখানে আমি ম্যাগি সস দিচ্ছি। এটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে আপনারা পেয়ে যাবেন। এটা 1 টেবিল চামচের মতো দিয়েছি। চিকেনটা অনেক বেশি সফট এবং জুসি হওয়ার জন্য এখানে আমি 2 টেবিল চামচ টক দই দিয়েছি। এবার সব কিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখানে যেহেতু 2 ধরনের সস ব্যবহার করেছি, সসগুলোতে লবণ রয়েছে, এই জন্য আমি প্রথমে 1/2 চা চামচ দিয়েছি, পরে যদি লাগে তাহলে সেই অনুপাতে ব্যবহার করব। খুব ভালো মতো চিকেনটাকে মশলার সাথে ম্যারিনেট করে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর মাংসটা বেশ সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। আর সাসলিক তৈরির জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, গাজর এবং ক্যাপসিকাম। বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে পাপড়িগুলো খুলে নিয়েছি, গাজর স্লাইস করে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কেটে রাখা সবজি এবং পেঁয়াজ চিকেনের মধ্যে দিয়ে চিকেনের সাথে আবার খুব ভালো মতো ম্যারিনেট করে নিব। যেহেতু আমার বোলটা ছোট হয়ে গেছে তাই আমি সবগুলো সবজি এবং চিকেন একটা বড় বোলে ঢেলে দিচ্ছি। একটু সময় নিয়ে চিকেন এবং সবজিগুলো খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে। এই সময় আপনারা চাইলে একটু লবণটা চেক করে নিতে পারেন, যদি প্রয়োজন হয় তাহলে আবার আরেকটু দিয়ে নিতে পারেন। সব সবজির সাথে চিকেনটাকে বেশ ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। আর সাসলিক তৈরির জন্য আমি এখানে এরকম বারবিকিউ স্টিক বা স্ক্রুয়ার ব্যবহার করছি। এই স্টিকগুলোকে আপনারা ব্যবহারের আগে অবশ্যই পানিতে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এবার সাসলিক তৈরির জন্য সাসলিক স্টিকে সুন্দর করে চিকেন, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ একের পর এক পর্যায়ক্রমে গেঁথে দিচ্ছি। এখানে আপনারা কয় পিস চিকেন দিবেন এটা আপনাদের উপরেই নির্ভর করছে। আমি প্রতিটা স্টিকে 3 থেকে 4 পিস করে চিকেন দিয়ে দিচ্ছি। আর গাজর, ক্যাপসিকাম এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে স্টিকে গেঁথে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন একটা সাসলিকের স্টিক আমার রেডি হয়ে গেছে। একইভাবে আজকের সবগুলো সাসলিক স্টিক আমি তৈরি করে নিয়েছি। এই কাজটা খুবই সহজ, আপনারা সবাই একবার দেখলেই বুঝতে পারবেন কিভাবে করতে হয়। সবগুলো সাসলিক একইভাবেই রেডি করে নিয়েছি। এই যে আমার আরেকটা রেডি হয়ে গেছে। এগুলো একপাশে রেখে দিচ্ছি। এবার একটা সসের মিশ্রণ তৈরি করে নিব। আর এর জন্য একটা ছোট বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো সস, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে এখানে গলানো বাটারটাও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এই সসের মিশ্রণটা আমরা সাসলিক ভাজার সময় পরে ব্যবহার করব। এখন সাসলিকগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়েছে তখন সাসলিকগুলো একটা একটা করে প্যানে ছেড়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গ্রিল প্যান না থাকে তাহলে কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের ফ্রাইং প্যানে আপনারা এই সাসলিকগুলো খুব সুন্দর করে ভেজে নিতে পারবেন। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন। হাই হিটে কোনোভাবেই ভাজা যাবে না, তাহলে গাজর, পেঁয়াজ এবং ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি প্রত্যেকটা সাসলিক একটা একটা করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে মিডিয়াম টু লো হিটে সাসলিকগুলোকে ভেজে নিতে হবে। আবারও 3 মিনিট ভেজে নেওয়ার পর সাসলিকগুলো আমি আবার খুব সুন্দর করে উল্টে দিচ্ছি। এতে করে সাসলিকের প্রতিটা পাশ সমানভাবেই কুক হবে। প্রিয় দর্শক, আমার আজকের সাসলিক রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও দেখে নিজেরা তৈরি করে নিতে পারেন। এরকম সহজ এবং লোভনীয় রেসিপিগুলো পাওয়ার জন্য পেজ ফলো করবেন। প্রায় 8 থেকে 9 মিনিট ভেজে নেওয়ার পর সাসলিকগুলো যখন 80% কুক হয়ে গেছে তখন যে সসের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেই সসের মিক্সচারটা একটা ব্রাশের সাহায্যে প্রতিটা সাসলিকের ওপর আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে বারবিকিউ সসটাও ব্যবহার করতে পারেন। এতে করে সাসলিকগুলোর ফ্লেভার আরও স্ট্রং হবে এবং টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে।
একটা পাশে সসের মিক্সচার লাগিয়ে দেওয়ার পর আমি অন্য পাশটাতেও ঠিক একইভাবে সসের মিক্সচারটা ব্রাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে সসটা লাগানোর পর আরও প্রায় 2 থেকে 3 মিনিট সুন্দর করে মিডিয়াম টু লো হিটে ভেজে নিব। আর সাসলিকের উপর খুব সুন্দর একটা পোড়া পোড়া ভাব আসবে, এর কালারটাও একটু চেঞ্জ হবে, তখন সাসলিকগুলো দেখতে আরও বেশি লোভনীয় লাগবে। আজকের সাসলিকগুলো ভাজতে আমার প্রায় 12 মিনিট সময় লেগেছে। প্রতিটা সাসলিক হয়ে গেছে। আমি এখন ফ্রাইং প্যান থেকে সাসলিকগুলো উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন সাসলিক। সাসলিকগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। গরম গরম পরিবেশন করবেন, তাহলে খেতে অনেক বেশি মজা পাবেন। সময় নিয়ে ধৈর্য ধরে সাসলিকগুলোকে একটু ভেজে নিতে হবে, তাহলে এরকম পারফেক্ট লোভনীয় সাসলিক তৈরি হয়ে যাবে। সাসলিকের চিকেনটাও বেশ সুন্দরভাবে কুক হয়েছে, এই যে দেখেন কতটা সফট হয়েছে। তো এভাবে তৈরি করলে আপনারা আর বাইরে থেকে কিনে এনে খেতে হবে না, অবশ্যই বাড়িতে তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।